আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস দিয়ে ইয়ামি কাচ্চি বিরিয়ানি। চলেন আমরা বিরিয়ানি রান্না করি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে বেশ কিছু পরিমাণ পানি নিয়ে দিয়ে দিচ্ছি লবণ। পানির সাথে লবণটাকে সুন্দর মতন মিক্স করে নিব। আর এখন আমরা গরুর মাংসটা এই পানির মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে করে মাংসটা অনেকটা সফট হবে আর লবণটাও মাংসের মধ্যে ঢুকবে। আধা ঘন্টার জন্য এভাবে আমরা রেখে দেব। আর এদিকে আমরা আলু কেটে নিয়েছি। পানির মধ্যে হাফ চামচ পরিমাণ জাফরানি রং দিয়ে মিক্স করে নিব। এখন আলুগুলো আমরা এই পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমরা বেরেস্তা করে নিব। লাল ব্রাউন করে বেরেস্তা করে এখন তুলে নিচ্ছি। আর এখন ওই তেলের মধ্যে আমাদের ভিজিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমরা এখন ভেজে নেব। সুন্দর মতন আমরা আলুটাকে ভেজে নিব। আর এদিকে আমাদের পেঁয়াজ বেরেস্তাকে সুন্দর মতন গুঁড়া করে নিব। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা অনেক ঝরঝরা থাকে। এখন একটা বাটিতে কুসুম গরম দুধ দিয়ে এখন দিয়ে দিচ্ছি জাফরান, সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জাফরানি রং। আর এদিকে আমরা 1.5 লিটার দুধ ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিক্স করে রেখে দিব। আর এদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে আমরা ঘিয়ে ভেজে নিব। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে। আর এখন আমরা ভিজিয়ে রাখা মাংসটাকে তুলে ছেঁকে নিচ্ছি। এখন আমরা মাংসটাকে মাখায় নেব। যে হাঁড়িতে আজকে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িতে আমরা মাংসটাকে মাখাবো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমরা কাচ্চি বিরিয়ানি মশলা 5 প্যাকেট। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জায়ফল জয়ত্রী গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোস্তদানা বাদাম বাটা। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। এখন সুন্দর মতন আমরা ফার্স্টে মাখায় নেব। মাখানো হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ বেরেস্তা করাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমরা সুন্দর মতন এখন মাখায় নেব। আর দিয়ে দিচ্ছি আমরা সয়াবিন তেল। আলু ভেজে যে তেলটা ছিল ওই তেলটাই আমরা এখানে ইউজ করেছি। এখানে কাঁচা তেল ইউজ করা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি আমরা আর কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এখন চুলায় 2টা কয়লা দিয়ে পুড়ায় নিব। আর এখন আমরা আবার মাংসটাকে মেখে নিব আরেকবার।
আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমরা ঘি দিয়ে সুন্দর মতন আমরা মেখে নেব। আর দিয়ে দিচ্ছি আলু বোখারা, সুন্দর মতন মেখে নিব। মাঝখানে একটা বাটি বসে কয়লা দুইটা আমরা দিয়ে দিচ্ছি বাটিতে। গরম কয়লার উপর আমরা এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, ঠিক মাঝে কয়লার উপরে দিয়ে দিচ্ছি। এখন একটা ধোঁয়া বের হবে। এখন সাথে সাথে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এখন আমরা চাল সিদ্ধ করব। দিয়ে দিচ্ছি পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা এলাচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাজিরা, দিয়ে দিচ্ছি কয়েকটা স্টার মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ। এখন সুন্দর মতন নেড়ে নেব। বলক চলে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। পানিটা বলক চলে আসতেছে। এখন আমরা এদিকে চাল ধুয়ে নিব। আমরা আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে। চালটাকে প্রথমে এখন আমরা ধুয়ে নিচ্ছি। সুন্দর মতন চালটাকে ধুয়ে নেব। আর এখন ছেঁকে এখন আমরা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর মতন অনবরত নাড়তে থাকবো। চালটাকে ভালো মতন আমরা সিদ্ধ করে নিব। চালটা আমাদের 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ছেঁকে নিচ্ছি। মাংসের থেকে কয়লার বাটিটা তুলে এখন দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু। আলুটাকে সুন্দর মতন আমরা প্রথমে বিছিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি চাল। চালটাকেও আপনারা এভাবে করে বিছিয়ে বিছিয়ে দিবেন। চালটা সুন্দর মতন দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি আমাদের দুধ চিনির মিশ্রণটি। উপর দিয়ে সুন্দর মতন এভাবে করে ছড়াই দিব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি মাওয়া। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এখন দিয়ে দিচ্ছি জাফরানি রং কেওড়া মিলানো পানি। আর দিয়ে দিচ্ছি ঘি। এখন দিয়ে দিচ্ছি জাফরান মিলানো দুধ। এখন আমরা দমে দেওয়ার জন্য প্রথমে ঢাকনায় আমরা আটা দিয়ে নিব। আপনারা এভাবে করে ঢাকনার আটা দিয়ে নেবেন। ঢাকনার চারদিকে আমরা এভাবে করে আটা দিয়ে নিচ্ছি। ঢাকনাতে আটাটা সুন্দর মতন দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে উল্টে সোজা করে দিচ্ছি। সুন্দর মতন এখন চেপে চেপে আমরা লাগাই দিব ঢাকনাটা। আটাটাকে সুন্দর মতন ঢাকনার সাথে চেপে হাঁড়ির সাথে লাগাই দিব।
এখন আমরা চুলায় দিয়ে দিলাম। হাঁড়ির উপরে আমরা বেশ কিছু পরিমাণ কয়লা গরম করে দিয়েছি। এভাবে করে আমরা দমে কাচ্চি বিরিয়ানি রান্না করে নিব 2 ঘন্টার জন্য। প্রথম 1 ঘন্টা চুলার আঁচটা হাই হিটে দিয়ে রান্না করব এবং দ্বিতীয় 1 ঘন্টা লো হিটে দিয়ে আমরা রান্না করে নিব। আর এখন আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে অনেক ইয়ামি লাগছে। আর এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কাজু বাদাম ভাজা। আপনারা চাইলে দমে দেওয়ার আগেও দিতে পারেন, আমরা আজকে পরে দিয়েছি। আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমরা কাচ্চি বিরিয়ানিটা প্রথমে কেটে নিব। আপনারা সবসময় কাচ্চি বিরিয়ানি রান্না করার পর এভাবে করে আপনারা কেটে নেবেন। প্রথমে চালটাকে আপনারা উপর দিয়ে এভাবে নিয়ে নেবেন। তেলটা নিচ থেকে আমরা আলাদা করে এখন বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাচ্চি বিরিয়ানি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা চাইলে মাটন দিয়েও রান্না করতে পারেন, বিফ দিয়ে আজকে তো আমি দেখালামই। কেমন হলো আমাদেরকে জানাবেন, আমাদেরকে লাইক করবেন, আমাদের কমেন্টসে জানাবেন আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন মজার মজার সকল রেসিপি পেতে। থ্যাংক ইউ।